টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। খুবই ভারাক্রান্ত লাগছে, বিশেষত শেষ দৃশ্যটা। আমি বলবো না শেষ দৃশ্যটা কি, কিন্তু সেটা দেখার পরে খুবই ভারাক্রান্ত লাগছে। এবং সত্যিই তো আমরা রাহুল দাকে যেভাবে আমি পেয়েছি, অন্তত একটা সিনিয়র দাদার মতন, এবং আমরা একাডেমি অফ ফাইন আর্টস করার সময় অনেকগুলো দিন একসাথে, তখন লকডাউনও ছিল, অনেকদিন একসাথে কাটিয়েছি, আড্ডা মেরেছি। এবং কোথাও গিয়ে রাহুলদা যেগুলো অভিজ্ঞতা, তার 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 কাজের যে পরিধি, তার শিল্পী সত্তা, সেটা কোথাও আমাদের মধ্যেও ছড়িয়ে দিয়ে গেছে। তার থেকে যারা আমরা বয়সে নবীন, যারা পরে কাজ করতে এসেছি, তো আমার মনে হয় যে কোথাও গিয়ে আমাদের মধ্যেও রাহুলদা বেঁচে থাকবে আগামী দিনে আমরা যে কাজটা করবো সেগুলো। এমন কিভাবে অকালে চলে গেলেন এবং সেই বিচার আমরা এখনো পেলাম না। বিচার তো একটা খুবই মানে বড় কথা। অনেক কিছুই তো বিচার পায় না, কিন্তু আমার মনে হয় যে আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে আইন এবং সরকারের উপর আস্থা রাখি যে নিশ্চয়ই এর বিচার হবে। এবং আগামী দিনে আগামী দিনে যে প্রিকশন গুলো নিতে হবে, সেটা শিল্পীদের ক্ষেত্রে হোক, টেকনিশিয়ান দাদাদের ক্ষেত্রে হোক, যে প্রিকশন নিতে হবে শুটিং এ। আমরা অনেক সময় এরকম বলি, আচ্ছা ঠিক আছে কিছু তো হবে না, কিন্তু অনেক সময় রিস্কি শট দিতে হয়। এবং আমি নিজে রাহুলদাকে সামনে থেকে দেখে বলছি, এবং আমি শুধু রাহুলদার কথা বলবো না, আমাদের সব অভিনেতা অভিনেত্রীদের কথাই বলছি, তারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক অনেক শট দেন, অনেকেই দেন শুধু শিল্পকে ভালোবেসে। এবং সেটাই কোথাও আমাদের মধ্যে ছড়িয়ে গেছে। তো আমার মনে হয় যে আগামী দিনে সেগুলোর একটা প্রিকশন হবে। এবং যত দ্রুত সম্ভব রাহুলদার এই মৃত্যুর উত্তর, আমি জানি না কতটা কি হবে, কারণ এটা একটা দুর্ঘটনা বলেই আমার বিশ্বাস, কিন্তু তার উত্তর কিভাবে হলো পুরো গোটা ঘটনাটা, সেটা আর কেউ না হোক রাহুলদার পরিবার, বিশেষ করে জেঠিমা মানে রাহুলদার মা প্রিয়াঙ্কা এবং সহজের জানা খুবই প্রয়োজন। এবং পাশাপাশি দাদা বাংলায় যে রাজনৈতিক পালাবদল, তারপর ইউপায় বিভিন্ন বিতর্ক আমরা দেখেছি এবং পাশাপাশি যেটা উঠে এসেছে একাডেমি অফ ফাইন আর্টস রিলিজের জন্য একটা টাকা নিয়ে রিলিজ করার বিষয়, সেই বিষয়টা নিয়ে। সেই বিষয়টা তো এটা অনেকদিন আগের ঘটনা, যখন আমাদের ছবি রিলিজ হওয়ার জন্য একটা টাকা দাবি করা হয়েছিল। সেটা কেন এবং তার উদ্দেশ্য কি ছিল, সেটা এখনো আমার আমার কাছে অন্তত ক্লিয়ার নয়। কিন্তু যাই হোক, সেই সময় আমার প্রডিউসাররা, ডিরেক্টর, তারা অনেক প্রচেষ্টা করেছেন, বিভিন্ন দফায় আলোচনা করেছেন। আমি ছিলাম, রুদ্রনীলদা ছিলেন, সৌরভ দা ছিল, শতদীপ দা ছিল, জয়ব্রত ছিল, সৌম্য সরকার আমাদের প্রডিউসার, সবাই ছিল। সবাই মিলে আলোচনা করে বিভিন্ন রকম আলোচনা পর্যালোচনা করে তারপরে ছবিটা রিলিজ হয়। এক সপ্তাহ পেছোতে হয় আমাদের ছবির রিলিজ। তো সেটা আমার মনে হয় এখন আর ম্যাটার করে না, কারণ ছবিটা বেরিয়েছে এবং মানুষ ভালোবাসা দিয়েছেন, প্রচন্ড ভালোবাসা দিয়েছেন। এবং যেহেতু রাহুলদাও এই ছবিটার একটা অংশ, তো এই ছবিটাও স্পেশাল হয়ে থাকবে। শুধু এটুকুনি আমার মনে হয় যে আগামী দিনে কোনো জয়ব্রতকে বা ওর মতন নতুন যারা সিনেমা বানাতে আসছে বাংলা ভাষায়, তাদেরকে যেন এইভাবে বাধা না দেওয়া হয়। তাহলে বাংলা সিনেমা এগোবে কি করে? আমরা যদি এই কাজগুলো না দেখাতে পারি, আজকে বাপ্পার এই ছবিটা আমরা দেখতে এলাম, এই কাজটা যদি না বেরোয়, ভালো খারাপ সেটা তো দর্শক বিচার করবেন। সেটা যদি কয়েকজন মুষ্টিমেয় মানুষ ঠিক করে দেন কোন সিনেমা কখন রিলিজ হবে, কার সিনেমা রিলিজ হবে, কার সিনেমা রিলিজ হবে না, রিলিজ করতে গেলে টাকা দিতে হবে, তো আমার মনে হয় সেগুলো তো কোথাও মানুষের মনে ছিল এবং তার প্রতিফলন আমরা দেখেছি। এবং আগামী দিনে যারা কাজ করবেন এইসব সংস্থায়, ইম্পা হোক, ফেডারেশন হোক, আর্টিস্ট ফোরাম হোক, আমাদের যারা অভিভাবকরা আছেন, সিনিয়ররা আছেন, তারা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন আগামী দিনে।